সালোম, সবাইকে জয় যিশু। আজও আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো আপনাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই ভিডিওকে আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন এবং আপনাদের কোনো সমস্যার বিষয় থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওকে আপনারা শেয়ার করুন। আপনারাও দেখুন, অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে, পারলে আপনারা যোগাযোগ করতে পারেন প্রার্থনার জন্য। তো আসুন, আমরা আর বেশি দেরি না করে আমরা প্রার্থনার মধ্যে আসব। হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে আজকে ঈশ্বর বাক্য যে আমাদের উপস্থিত করেছেন, যে বিষয় দিয়েছেন, সে বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবো। যে আমাদের জীবনে পরীক্ষা আসে, আমরা কিন্তু অনেক কিছু জিনিসে পরীক্ষা দিই। লেখাপড়ার মধ্যে পরীক্ষা আমরা দিয়েছি, সাংসারিক জীবনে আমরা পরীক্ষা দিয়েছি, এবার কি হয়েছে আমাদের নানা রকম পরিবারের মধ্যেও আমরা পরীক্ষা দিয়েছি। এখন যে আমাদের পরীক্ষা চলছে আমাদের জীবনের মধ্যে, সে পরীক্ষা হচ্ছে কি, প্রভু যিশুকে যারা বিশ্বাস করেন, প্রভু যিশুর আজ্ঞা যারা পালন করছেন, সেই তাদের জীবনে কি পরীক্ষা আসছে, কোথা থেকে পরীক্ষা আসছে এবং কে পরীক্ষাটা আমাদের করছে। তো হালেলুয়া, তা আমাদের যে পরীক্ষা করছে সে হচ্ছে সেই দিয়াবল। সেই দিয়াবলের সঙ্গে আমাদের সদা সর্বদা সেই মল্লযুদ্ধই চলছে। যে আজকে যে বাক্য প্রচারের টাইটেল হচ্ছে যে আমাদের জীবনে পরীক্ষা কেন আসে, কিসের জন্য আসছে আমাদের জীবনে পরীক্ষা। আমরা তো অনেক কিছুই পরীক্ষাতে দিই, পরীক্ষাতে পাসও করি। তো আমাদের প্রভুকে বিশ্বাস করে আমাদের জীবনে সেই পরীক্ষা আসছে। কেন প্রভু যিশুকেও কিন্তু কেউ ছাড়েনি, স্বয়ং ঈশ্বর হয়ে সে প্রভু যিশুকেও পরীক্ষা দিতে হয়েছে। প্রভু যিশু যখন বাপ্তিস্ম নেওয়ার পর 40 দিন উপবাস প্রার্থনার মধ্যে ছিলেন, তো যখন 40 দিন সম্পূর্ণ হয়েছে তখন দিয়াবল প্রভু যিশুকে পরীক্ষা করেছিলেন, 3 বার পরীক্ষা করেছে, কিন্তু প্রভু যিশু সেই পরীক্ষা থেকে সফল হয়েছে। হালেলুয়া। তো আমাদের জীবনে যে পরীক্ষা আসছে, আমাদের জীবনে যে সমস্যা আসছে, যা কিছু প্রবলেম আসছে, তার থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আমাদের প্রভু যিশুকে বিশ্বাসের সহিত গ্রহণ করতে হবে। হালেলুয়া। সর্বশক্তিমান ধন্যবাদ করি যে আজকে যে বাক্য, এই বাক্য অনুযায়ী যারা এই বাক্যকে দেখবেন, ভিডিওর ওপারে যারা আছেন, তারা এই বাক্যকে দেখে যে আপনাদের জীবনে পরীক্ষা আসছে, এসেছে এবং আসতে চলেছে, আসবে। তো সেই জন্য এই বাক্যকে আপনারা ধরুন, এই বাক্য ধরে প্রার্থনা করুন। যখন আমরা বাক্যকে ধরবো, বাক্য ধরে যখন প্রার্থনা করব, তখন কি হবে, ঈশ্বর আমাদের সহবর্তী হবে, সেই পরীক্ষা থেকে আমাদের কি করবে, রক্ষা করবে। আজকে একটা বাক্য আমরা দেখবো, সেই বাক্যে প্রভু যিশু কি কথা বলেছেন যে আমাদের পরীক্ষার মধ্যে পড়লে আমরা কিভাবে তা থেকে বেরোবো। তো হালেলুয়া, আসুন আজ সেই বাক্য আমরা দেখবো। বাক্য দেখবো মথি লিখিত সুসমাচার তার 10:22 কি বলছে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলে ঘৃণিত হইবে, কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। হালেলুয়া। প্রভু যিশুকে যারা বিশ্বাস করে, আমরা সকলেই জানি, যারা বিশ্বাস করে তারা কিন্তু সকলের কাছে ঘৃণিত হয়েছে, অপমানিত হয়েছে, লজ্জিত হয়েছে, কিন্তু সে লজ্জা আমাদের নয়, সে লজ্জা দিয়া বলে। কেন? প্রভু যিশু আমাদেরকে সেই পুচ্ছ করেনি, মস্তক করেছেন। আমাদের ঘৃণিত মানুষের কাছে কিন্তু আমরা ঘৃণিত, কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রিয় সন্তান। কেন? তিনি আমাদের বেছে বেছে মনোনীত করেছেন, সেই রাজ্যের জন্য বেছে বেছে মনোনীত করেছেন, যে রাজ্যের কার্য কিভাবে হবে সেই সন্তানদের বেছে নিয়েছেন। হালেলুয়া। সে আমাদের ঘৃণিত হলো, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দেবো যে প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা ঘৃণিত হচ্ছি, প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা অপমানিত হচ্ছি, প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা কি করছি, লজ্জিত হচ্ছি। সে লজ্জা আমাদের নয়, আমরা ধন্য প্রভু যিশুকে বিশ্বাস করে যে আমরা ঘৃণিত হচ্ছি, যে আমাদেরকে অপমান করছে। প্রভু যিশুর বাক্য বলেছে তোমাদের যা করে তার ডবল সেটা আমার প্রতি লাগে। তা প্রভু যিশু কি বলেছেন, তোমরা বিচার করো না, সে বিচারের ভার আমার উপরে দাও, আমি তাদের বিচার করব। হালেলুয়া। এরকম মহান কে আছেন? কেউ মহান নেই, যে সন্তানদের রক্ষা করবেন, সন্তানদের বিপদ থেকে সবসময় বাঁচাবেন, যে কোনো সমস্যার মধ্যে তিনি ডানার ভেতর ছায়া করে আমাদের ঘিরে রেখে দেন। বা সব বিশ্বাস তো আমরা প্রভু যিশুকে সেইভাবে বিশ্বাস করতে পারি। আমরা যে কোনো পরীক্ষার মধ্যেই পড়ি না কেন, যে কোনো সমস্যার মধ্যেই পড়ি না কেন, সমস্ত দায়ভার ঈশ্বরের ওপর আমরা দিই। যখন আমরা ঈশ্বরের ওপর দেবো, তো আমরা কি করব, আনন্দে থাকি। আর একটা বাক্য দেখবো আমরা, প্রথম পিতা তার 5:7 বলছে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তাহার উপর ফেলিয়া দাও, তাহার উপর ফেলিয়া দেও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া।
তিনি আমাদের সমস্ত ভার, আমাদের যা কিছু ভার আমরা ঈশ্বরের ওপর সমর্পণ করে দেবো। কেন? তিনি আমাদের জন্য চিন্তা করেন, আমাদের কি দরকার, কি সমস্যা হচ্ছে, কি প্রবলেম হচ্ছে, আমাদের কখন কি করতে হবে ঈশ্বর সব জানেন। যদি আমরা সমস্ত আমাদের ভার ঈশ্বরের ওপর দিয়ে দিই, তা আমরা কি করব? শান্তিতে থাকবো। কেন? তিনি আমাদের শান্তি দিয়ে গেছেন, নিজেকে দান করে আমাদের শান্তি দিয়েছেন। তা আমরা ঈশ্বরের পথে সেই শান্তিতে থাকবো। সমস্যা তো জিউসাপটের জীবনে এসেছিল। আমরা ভালোভাবে সেই ইয়োবের সমস্যার কথা জানি, যে ইয়োবের জীবনে কি নাই কি সমস্যা এসেছিল, কিন্তু সেই শেষ পর্যন্ত কিন্তু ইয়োব ধীর স্থিরতার অবস্থায় ছিল আর ঈশ্বরকে বিশ্বাস করেছিল। লাস্টে কিন্তু ঈশ্বর সমস্ত দিক থেকে যা হারিয়ে গিয়েছিল, ঈশ্বর তার ডবল ফিরিয়ে দিয়েছিলেন। দাউদের জীবনের সমস্যাকে আমরা জানি। এলিয়র এসেছিল, কিন্তু এলিও ঈশ্বর রক্ষা করেছেন। এলিয়াকে সেই কাগের মাধ্যমে খাবার পাঠিয়েছিলেন। তা আমাদের বলেছে পক্ষীদের দিকে চিন্তা করো, তারা বোনে না, কাটে না, সঞ্চয় করে, কিন্তু তাদের অভাব। তা আমাদের অভাব দুঃখ কষ্ট কেন হবে? আমাদেরকে তো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন ঈশ্বর। আমাদের কোনো অবস্থাতেই আমরা ভয় না পাই, ভীত হয়ে না যাই। সেই সমস্যা আসলে সমস্ত দায়ভার ঈশ্বরের ওপর দিই আর প্রভুর শান্তিকে আমরা গ্রহণ করি। হালেলুয়া। সর্বশক্তিমান ধন্যবাদ করি যে এই বাক্য জন্য যে কোনো পরীক্ষা আসুক না কেন, আমরা যেন ঈশ্বরের সমর্পণ হই, ঈশ্বরের কাছে নত যেন হয়ে প্রার্থনা করি আর ঈশ্বরের ওপর সব দায়ভার দিই। বাক্যকে আপনারা ধরুন, বাক্যকে ঘোষণা করুন, বাক্য নিয়ে প্রার্থনা করুন। তা ঈশ্বর আপনাদের সদা সর্বদা সহবর্তী হবেন, ঈশ্বর আপনাদের রক্ষা করবেন, ঈশ্বরই আপনাদের শান্তি দেবেন। হালেলুয়া। সকলকে জয় যিশু। সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ করি। আজকে এই বিষয়গুলো বাক্য যে দিলে তোমাকে ধন্যবাদ করি। তা না সত্ত্বেও যিশুর নামে প্রার্থনা চাই। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।